ডিয়ার ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি থার্ড কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন থার্ড কন্ডিশনাল। প্রথমে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার আমরা দেখে নিব, সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে এক্সাম্পল দিব এবং বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখব যে কোন অংশ পরীক্ষাতে দেওয়া আছে সেই অংশ দেখে কন্ডিশনাল সেন্টেন্সের সলভ করব। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালে আমরা দুই ধরনের স্ট্রাকচার পাই। কয় ধরনের? দুই ধরনের স্ট্রাকচার পাই। একটা হচ্ছে প্রথমে ইফ দ্বারা শুরু হবে, একটা হ্যাড দ্বারা শুরু হবে। ইফ প্লাস ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার সাথে আবার রেজাল্ট ক্লোজে সাবজেক্ট কুড, মাইট বসবে, তারপর ভার্বে ভি3 হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে শুরু হবে। ইফ হি হ্যাড, অর্থাৎ ইফের সাথে পাস্ট পারফেক্ট একটা বাক্য তৈরি করবে। ইফ হি হ্যাড told me, ইফ হি হ্যাড টোল্ড মি, তারপর কমা দেব। তারপর এই পাশে রেজাল্ট ক্লোজে এই স্ট্রাকচারে একটা বাক্য তৈরি করব। প্রথমে সাবজেক্ট বসাবো আই, তারপর উড নিব এই স্ট্রাকচারে। আই উড হ্যাভ, তারপর ভি3 লিখবো, ভার্বের 3 নম্বর ফর্ম লিখবো। আই উড হ্যাভ ডান ইট, ডান ইট। ইফ হি হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ ডান ইট, সে যদি আমাকে বলতো তাহলে এটা আমি করতাম। এই থার্ড কন্ডিশনালের প্রথম স্ট্রাকচারের বাক্যটা আমি লিখলাম। এখন দেখুন যে এই থার্ড কন্ডিশনালের আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হ্যাড দ্বারা শুরু হবে। আরেকটা স্ট্রাকচার আছে যেটা হ্যাড দ্বারা শুরু হবে। অর্থ একই হবে, হ্যাড, তারপর সাবজেক্ট থাকবে, তারপর এই ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপর এই পারফেক্ট কন্ডিশন, অর্থাৎ এই পাশে একই রকম হবে। সাবজেক্ট বসবে, উড, কুড, মাইট বসবে, হ্যাভ বসবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। প্রথমে হ্যাড বসাবো, তারপর সাবজেক্ট হ্যাড আই, ভি3 বিন, হ্যাড আই বিন এ রিচ, রিচ রিচ ম্যান, বিন এ রিচ ম্যান। এই পাশে উড হ্যাভ ব্যবহার করে একটা বাক্য তৈরি করব। আই উড হ্যাভ হেল্পড, ভি3 লিখবো, হেল্প দা পোর। এই থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারের এক্সাম্পল আমরা দেখে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, জিরো কন্ডিশনাল নামে কিন্তু আরেকটা কিন্তু কন্ডিশনাল আছে। আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার বাক্য দেখলাম, এবার জিরো কন্ডিশনালের স্ট্রাকচার দেখব। এই কন্ডিশনালে ইফ থাকবে, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আবার আরেকটা ক্লজ সেখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যই হবে, অর্থাৎ দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হবে। তাহলে এখানে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার কিন্তু প্রকাশ পাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব। ইফ ইউ হিট ওয়াটার, হিট ওয়াটার, দেখুন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হবে। এই পাশেও রেজাল্ট ক্লজে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যই হবে। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, কমা দেবো, তারপর ইট বয়েলস, রেজাল্ট ক্লজে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যই, ইট বয়েলস, এটা হলো জিরো কন্ডিশনাল। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম, এক্সাম্পল দেখলাম। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।